যারা হচ্ছে সার্ভাইভাল থ্রিলার মুভি দেখতে বা ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওতে 5টা ওয়েব সিরিজের নাম বলবো, যে ওয়েব সিরিজ গুলা দেখলে আপনি বুঝতে পারবেন যে সার্ভাইভাল বা থ্রিলার ওয়েব সিরিজ কিরকম হয়। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা স্কুইড গেম দেখছেন, এটা হচ্ছে স্কুইড গেমে যেহেতু সিজন শেষ হয়ে গেছে, স্কুইড গেমের থেকে অনেক ভয়ানক গেম এবং ওয়েব সিরিজ আছে যেগুলো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। 5 নম্বরে দেখা ওয়েব সিরিজ বা মুভি হচ্ছে ব্যাটল রয়্যাল। এটা হচ্ছে একটা জাপানিজ মুভি। এই মুভির মূল প্রেক্ষাপট হচ্ছে একটি হাই স্কুলের ক্লাসকে একটি দ্বীপের মধ্যে পাঠানো হয় এবং তাদেরকে এমন একটা নিয়ম করে দেওয়া হয় যে তাদের মধ্যে একজন বেঁচে থাকতে হবে এবং তাদের মধ্যে যুদ্ধ করতে হবে এবং নিজেদের মধ্যে মারামারি করতে হবে। মূলত হচ্ছে সবাইকে মেরে একজন সার্ভাইভ করতে পারবে এবং বেঁচে থাকার জন্য ধাপে ধাপে একজনকে আরেকজন হত্যা করতে থাকে। এই মুভির সব থেকে বড় হিন্ট হচ্ছে এখানে প্রত্যেক ছাত্রকে একটি করে অস্ত্র দিয়ে দেওয়া হয় এবং তাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হয়। আপনি যদি এই মুভিটা দেখেন তাহলে আপনার মাথার মধ্যে সবসময় একটা চিন্তা আসবে যে কখন কাকে মেরে ফেলে। 4 নম্বরে থাকা ওয়েব সিরিজ হচ্ছে একটা মনস্টারের ওয়েব সিরিজ, যেখানে মেইন ক্যারেক্টার হচ্ছে চা হিয়ানসু, সেও মনস্টার হয়ে যায়। এন্ড এই ওয়েব সিরিজের নাম হচ্ছে সুইট হোম। এই ওয়েব সিরিজের মধ্যে এমন ভাবে ক্যারেক্টার গুলা অ্যাড করা হয়, হচ্ছে এমন ভাবে ইমোশনাল ভাবে ক্যারেক্টার গুলা অ্যাড করা হয়েছে যেগুলা দেখলে নিজেই আবেগী বা ইমোশনাল হয়ে পড়বে যখন দেখবেন যে মনস্টার ক্যারেক্টার গুলাকে মেরে ফেলতেছে। মেইন যে ক্যারেক্টার চা হিয়ানসু, সেও মনস্টার হয়ে যায়, কিন্তু তার মেইন উদ্দেশ্য হচ্ছে মনস্টারকে ধ্বংস করা, হচ্ছে হিউম্যানস বা মানুষদেরকে রক্ষা করা। তো এটা 3টা সিজন রয়েছে। এন্ড হচ্ছে এই সিরিজ যখন আপনি দেখবেন তখন আপনি বেশ কিছু নতুন ক্যারেক্টারের সাথে পরিচয় হবেন। এন্ড এই ক্যারেক্টার গুলা আপনার মধ্যে অনেক একটা ভালো ইমোশন তৈরি করে। এন্ড প্রত্যেকটা এপিসোড এন্ড হচ্ছে প্রত্যেকটা সিজনে আপনি থ্রিল পাবেন এন্ড হচ্ছে অনেক সাসপেন্স থাকবে যেগুলো আপনি খুব এনজয় করবেন। সো আপনি যদি মনস্টার রিলেটেড কোনো ওয়েব সিরিজ দেখতে চান বা মনস্টারের সাথে কিভাবে সার্ভাইভ করতে হয় এই ধরনের ওয়েব সিরিজ দেখতে চান, সেক্ষেত্রে আপনি সুইট হোম দেখতে পারেন। এন্ড এই প্রত্যেকটা ওয়েব সিরিজ বা মুভি গুলা হিন্দি এন্ড হচ্ছে ইংলিশ দুইটা ডাবই পাওয়া যায়। 3 নম্বরে থেকে আরেকটা ওয়েব সিরিজ হচ্ছে জাপানিজ একটা ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজের নাম হচ্ছে লায়ার গেম। এই ওয়েব সিরিজ একদম স্কুইড গেমের মতো। স্কুইড গেমেও যেমন শেষের উইনার প্লেয়ারকে অনেক পরিমাণ টাকা দেওয়া হয়, জাপানিজ যে সিরিজের সেম মেইন যে ক্যারেক্টার তাকে 100 মিলিয়ন ইয়েন দেওয়া হয়। মূলত হচ্ছে সে সেটা পায় এন্ড হচ্ছে তাকে মিথ্যা ভাবে লায়ার গেম নামক একটা টুর্নামেন্টে ঢুকায় দেয়। এই গেমের বা এই মুভির মেইন কনসেপ্ট হচ্ছে এইখানে প্রত্যেকটা প্লেয়ার তারা টাকা চুরি করতে একে অপরের সাথে প্রতারণা করতে থাকে, যে কারণে এই সিরিজের নাম দেওয়া হয় লায়ার গেম। এন্ড হচ্ছে এখানে বিভিন্ন প্লেয়ার অ্যাড করা হয় বিভিন্ন স্থান থেকে এই গেমে জয়েন হয় উইন হওয়ার জন্য, লাইক স্কুইড গেমের মতো। এই মুভির মেইন থিম হচ্ছে বিশ্বাস, প্রতারণা এন্ড হচ্ছে মানুষের যে লুপ থাকে ওইগুলাকে তুলে ধরা স্কুইড গেমের মতোই। বাট এখানে হচ্ছে মেইন যে জিনিসটা ফোকাস করা হয়েছে, ঠিক অবস্থা যদি খারাপ থাকে মানুষের, তখন মানুষ কিভাবে নৈতিকতাকে দূষিত করে ফেলে, পরিবেশ নষ্ট করে ফেলে, এই বিষয়টাকে বোঝানো হয়েছে এই সিরিজে। এন্ড এই গেমে মানুষের মস্তিষ্ককে ইউজ করা হয়েছে এন্ড হচ্ছে মানুষের মস্তিষ্ককে কাজে লাগিয়ে বুদ্ধির দ্বারা অন্যকে কিভাবে পরাজিত করা যায় এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। আপনি যখন এই ওয়েব সিরিজটা দেখবেন তখন আপনার মধ্যে অনেক ভালো লাগা কাজ করবে এন্ড হচ্ছে আপনার নিজের যে রিয়েল লাইফ আছে আশেপাশের সাথে আপনি আসলে অনেক কিছু মিলাতে পারবেন এই ওয়েব সিরিজ দেখার মাধ্যমে। 2 নম্বরে দেখা ওয়েব সিরিজ হচ্ছে 8 জনকে নিয়ে এন্ড হচ্ছে এই 8 জনকে একটা বিল্ডিং এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এবং তাদেরকে বলা হয় তাদেরকে 100 দিন বা তার বেশি সময় থাকতে হবে এই বিল্ডিং এর মধ্যে। তাদের মধ্যে কেউ মারা যেতে পারবে না। যদি কেউ একজন মারা যায় তাহলে গেম এখানে শেষ হয়ে যাবে। এই ওয়েব সিরিজের নাম হচ্ছে দা এইট শো। এই গেম শুরু হওয়া বা এই সিরিজ শুরু হওয়ার শুরুতে প্রত্যেক প্লেয়ারকে বলা হয় তাদেরকে এত পরিমাণ টাকা দেওয়া হবে যেই টাকা দিয়ে তারা সার্ভাইভ করতে পারবে, যে যত বেশি সময় থাকতে পারবে সে তত বেশি সময় উপার্জন করতে পারবে। কিন্তু গেমের মধ্যে হিন্ট হচ্ছে যদি একজন মারা যায় তাহলে কিন্তু সেখানেই গেম শেষ হয়ে যাবে। এন্ড এই মুভি বা সিরিজের সব থেকে বড় হিন্ট পয়েন্ট হচ্ছে তারা যে বিল্ডিং এর মধ্যে থাকে তাদেরকে সার্ভাইভ করার জন্য বা তাদের যে খাবার দাবার রয়েছে ওইগুলা কেনার জন্য বেশি টাকা দিয়ে সেটা কিনতে হয়। এই সিরিজের মধ্যে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে তার মধ্যে অন্যতম হলো লুপ এন্ড হচ্ছে মানুষের যে শ্রেণীগত একটা বৈষম্য থাকে ওই বিষয়টা জোরালো ভাবে তুলে ধরা হয়েছে। নৈতিক দ্বিধা এবং মানুষের জীবনের বাণিজ্যকরণ, হতাশা সমালোচনার সাথে সরাসরি মিলে যায় এবং হতাশার কারণে যে মানুষ যে কোনো কিছু করতে পারে এই বিষয়গুলো সুন্দরভাবে এই মুভির মধ্যে তুলে ধরা হয়েছে। নিজের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে মানুষের জন্য যে কত কিছু করতে পারে এই বিষয়গুলো মূলত এই ওয়েব সিরিজে তুলে ধরা হয়। এন্ড ফাইনালি 1 নম্বরে থাকা সব থেকে জনপ্রিয় ওয়েব সিরিজ হচ্ছে এলিস ইন বর্ডারল্যান্ড। এলিস ইন বর্ডারল্যান্ড একটা জাপানিজ ওয়েব সিরিজ এন্ড এই ওয়েব সিরিজ আমার পছন্দের ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজটা এত সুন্দরভাবে গোছানো ভাবে তৈরি করা হয়েছে যেটা স্কুইড গেমের থেকে অনেক সুন্দর। এন্ড হচ্ছে এই ওয়েব সিরিজের মধ্যে এমন কিছু গেম অ্যাড করা হয়েছে যেগুলো খুবই ভয়ঙ্কর ছিল এবং টাস্কগুলো এত থ্রিল ছিল, এত সাসপেন্স ছিল যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কোনো গেম দেখতেছেন বা এমন একটা ওয়েব সিরিজ দেখতেছেন যেটা আপনার খুব ভালো লাগে। এই ওয়েব সিরিজের মেইন ক্যারেক্টার হচ্ছে আরিসু এন্ড হচ্ছে ইউজাকি। এই ওয়েব সিরিজ শুরু হয় প্রথমেই
একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে। দেন হচ্ছে তারা দেখতে পারে যে অ্যাক্সিডেন্টটা হওয়ার পর সাথে সাথে টোকিও শহর পুরা খালি হয়ে যায়, সেখানে কোনো মানুষ থাকে না, কোনো যানজট নাই, একদম নিরিবিলি পরিবেশ হয়ে যায়। এই বিষয়টা থেকে অবাক হয়ে যায়। হঠাৎ করে তারা দেখতে পারে যে একটা বিল্ডিং এর মধ্যে লাইট জ্বলে, সেখানে দেখতে পারে যে গেম শুরু হয়েছে। এন্ড হচ্ছে তারা কোনো কিছু বুঝতে না পারে সেই বিল্ডিং এর মধ্যে ঢুকে পড়ে এবং হচ্ছে গেমের মধ্যে ঢুকে পড়ে, যেখানে তাদেরকে বাঁচতে হলে গেম খেলতে হবে। এন্ড হচ্ছে গেমের মধ্যে যদি কোনো ভুল পদক্ষেপ নেয় তাহলে সাথে সাথেই মারা যায়। তো এখানে বাঁচার জন্য তাদেরকে ভিসাও দেওয়া হয়। এন্ড হচ্ছে গেম গেলে সেই ভিসা মেয়াদ বাড়াতে হয়। এন্ড গেমগুলো এত ভয়ানক ছিল যা আসলে বলার মতো না। আপনি যদি আসলে সাসপেন্সফুল থ্রিলার এন্ড হচ্ছে সার্ভাইভাল মুভি বা ওয়েব সিরিজ লাভার হয়ে থাকেন তাহলে এই ওয়েব সিরিজ গুলো আপনি মাস্ট বি দেখবেন। এই ওয়েব সিরিজ গুলো এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যেগুলো দেখলে আপনার ভালোই লাগে। এই হচ্ছে ভিডিও। বা আপনি কি ধরনের মুভি পছন্দ করেন, ওয়েব সিরিজ পছন্দ করেন, সেগুলো কিন্তু কমেন্টে জানাতে পারেন। আপনারা যদি কমেন্টে জানান সেক্ষেত্রে আপনার কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু নেক্সট ভিডিও তৈরি হতে পারে। সো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।